আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আমি নিজে বাজারে গেছি শুধুমাত্র একটা মুরগি আনার জন্য। তো 2 কেজি পরিমাণের একটা মুরগি নিচ্ছি। আর বাজারে গিয়ে যখন দেখলাম যে কাঁকড়া পাইছি, তো আধা কেজি থেকে একটু বেশি পরিমাণ কাঁকড়া নিয়েছি। তো কাঁকড়া আর মুরগি কেটে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো কাঁকড়াগুলো এখন আমি রান্না করব না, এগুলো আমি রান্না করব পরে বিকালের নাস্তা হিসেবে, শুধুমাত্র ভুনা করে খাবো। আর এখানে আমার সেই জমায়ে রাখা টমেটো ফ্রিজ করে রাখছিলাম, ওগুলো টমেটো দিয়ে ডাল আর মুরগি দিয়ে আলু দিয়ে মুরগি রান্না করব। তো যেটা বলতেছিলাম কাঁকড়ার কথা, কাঁকড়াগুলো খুব সস্তায় পাইছি। এগুলো জীবিত হইলে প্রায় 350-360 এরকম দাম হয়তো 1 কেজি। এগুলো 120 টাকা করে সেল দিতেছিল। তো আমি মুরগি কেনার পরে যা টাকা ছিল 70 টাকার মতো ছিল, ওটা দিয়ে কাঁকড়া কিনে নিয়ে আসছি। জানি না, জীবনে প্রথমবার রান্না করব, রেসিপি দেখে রান্না করতে হবে। তো কেমন হবে টেস্ট সেটা জানি না, তবে অনেক আগে আমি খাইছিলাম একবার, সি বিচ গেছি, তখন কাঁকড়াগুলো ভুনা খাইছিলাম, যে অনেক মজা লাগছিল। আর লাস্ট টাইম যখন খাইছি তখন একদম বাজে। তো আজকে কাঁকড়াগুলো দেখার পরে মনে করলাম যে না, আমি আজকে নিয়ে যাই, বাসায় নিয়ে যাওয়ার পরে রান্না করে দেখব কেমন লাগে। এর আগে আমি অনেকের দেখছি খাইতে, কখনো আমি খাইনি। আমি আগে মনে করতাম যে কাঁকড়া হিন্দুরা খায়, মুসলিমরা খায় না। তো এখন অনেক হাদিসে শুনতেছি, অনেকে বলতেছে যে কাঁকড়া খাওয়া যায়, সমুদ্রের সব প্রাণী খাওয়া যায়, শুধু 2-4টা প্রাণী ছাড়া। আর পানির নিচে সব কিছুই হালাল। আর কাঁকড়া, চিংড়ি মাছ এগুলো হচ্ছে মাকরুহ। আর সেই কথা শুনেই মনে সাহস জাগলো, তো সাহস করে নিয়ে আসলাম বাসায়, দেখা যাবে রান্না করলে কেমন মজা হয়। আর এইদিকে আমার রান্না প্রায় শেষ, একদম চুলা ময়লা হয়ে গেছিলো। তো ডাল রান্না হয়ে গেছে, এখন শুধু মাংস বাকি, রান্নার প্রায় শেষ। তো চুলা পরিষ্কার করে নিচ্ছি। আসলে বাসায় আমি একা থাকি, তো আমি একাই কাজ করার মানুষ বাসার। তো ওরকমভাবে গুছাই পরিপাটি করে কাজ করা হয় না, এক সাইড করলে আরেক সাইড হয় না। এই তো আমার রান্না শেষ। তো আজকে মাংসতে একটু ঝোল বেশি রাখছি, আর ওইখানে দুধ জল দিয়ে রাখছি। আর আজকে ডালও একটু পাতলা করছি, মাংসতে একটু ঝোল বেশি রাখছি, কারণ আমার বাসায় একজন আছে যে ঝোল ছাড়া খাইতে পারে না। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফিজ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।